গ্রীষ্ম জুড়ে তীব্র গরম থেকে ট্রাফিক পুলিশ ও সিভিক কর্মীদের রেহাই দিতে এবার রাস্তায় কিয়স্ক সংখ্যা বাড়ানো হবে বলে জানালেন রানাঘাট ট্রাফিক পুলিশের ডিএসপি সঞ্জয় কুমার। রবিবার শান্তিপুর বাইপাসে সিভিক পয়েন্ট এলাকায় ট্রাফিক পুলিশদের হাতে সামার কিট তুলে দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা জানান ট্রাফিকের ডিএসপি। তিনি বলেন, তীব্র গরম থেকে ট্রাফিক কর্মীদের রক্ষা করতে রাস্তায় কিয়স্কের সংখ্যা বাড়ানো হবে, যাতে রোদ্দুরের হাত থেকে ট্রাফিক পুলিশ বা সিভিক কর্মীরা সেখানে কিছুটা আশ্রয় নিতে পারেন। একই সঙ্গে তাদের রোদ্দুর থেকে রক্ষা করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে রাস্তার ধারে গাছ লাগানো হবে বলেও তিনি জানান। প্রসঙ্গত, জাতীয় সড়ক সম্প্রসারণের কারণে রাস্তার ধারে বড় বড় গাছ কেটে ফেলায় গোটা রাস্তা জুড়েই এই গরমে কাঠ ফাটা রোদে দাঁড়িয়ে কাজ করতে হয় ট্রাফিক পুলিশ কর্মীদের। তার থেকে কর্মীদের রক্ষা করতেই এই পদক্ষেপের কথা জানালেন ডিএসপি। এদিন সামার কিট বিতরণ অনুষ্ঠানে ট্রাফিক পুলিশের ডিএসপি সঞ্জয় কুমার ছাড়াও উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের ওসি দীপক শিকদার সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে ট্রাফিক কর্মীদের হাতে ছাতা, জলের বোতল, ওআরএস, গ্লুকন-ডি, মাস্ক, রুমাল ইত্যাদি তুলে দেওয়া হয়। শান্তিপুরে ৮০ জন ট্রাফিক কর্মীদের হাতে এই কিট তুলে দেওয়া হয়। গোটা জেলায় প্রায় ৪০০ ট্রাফিক কর্মীর হাতে এই কিট তুলে দেওয়া হয় বলে জানান সঞ্জয় কুমার। আজকে আমরা পেয়েছি, পেয়ে খুব আনন্দের মধ্যে আজ খুব ভালো লাগছে। দেওয়া হলো এবার আমাদের দিয়েছে, আজকে ছাতা দিয়েছে, গ্লুকন-ডি দিয়েছে এবং আমাদের হলো চাওয়াল দিয়েছে, জলের বোতল দিয়েছে। এটা আমরা খুব আনন্দ। এবং এই যে রাস্তা বড় হয়েছে, এর জন্য কি তোমাদের কোনো সমস্যা বা এদের? না, অ্যাকচুয়ালি আমাদের সেরকম সমস্যা হয় না, কিন্তু মানুষের জন্য খুব আমাদের চিন্তিত। ওরা খুব পারাপারের জন্য কষ্ট হয় ওদের, এর জন্য আমরা খুব পরিষেবা দেওয়ার জন্য ওদেরকে। একটা সময় তো এই রাস্তাতে গাছ ছিল, এখন তো সেই গাছগুলো নেই। না, গাছ নেই, এর জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। আমাদের প্রত্যেক ট্রাফিকের জন্য আমরা খুব কষ্ট দিন কাটাচ্ছি এবং এর জন্য আমাদের এই উদ্যোগটা নিয়েছেন বড়বাবু। আমাদের কত বছর ধরে লাইনে আছে? আমি আজকে 2013 থেকে আছি। কী নাম তোমার? আমার নাম সেলিম শেখ। আজকে ট্রাফিক পুলিশ পার্সোনাল, আমাদের টোটাল জেলা ট্রাফিক পুলিশ পার্সোনালকে আজকে আমরা এখান থেকে সেফটি সামার সেফটি কিটগুলো প্রোভাইড করা হলো। তার মধ্যে ছাতা, তার মধ্যে জলের বোতল, ওর মধ্যে আপনার ওআরএস প্যাকেট, গ্লুকন-ডি, রুমাল আর একটা রানাঘাট পিডি লেখা ব্যাগ দেওয়া হলো। তার মানে টোটাল আমাদের জেলাতে যা টোটাল 450 পিস ডিস্ট্রিবিউশন হলো। অল পুলিশ পার্সোনাল, ট্রাফিক পুলিশ পার্সোনাল যারা আছে প্রত্যেকে, ইনক্লুডিং সিভিক, ইনক্লুডিং হোমগার্ড, এনভিএফ, কনস্টেবল, প্রত্যেককে দেওয়া।
এখন তো জাতীয় সড়কে গাছ নেই, সেই ক্ষেত্রে কি তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যারা ডিউটি করছেন? ডেফিনেটলি গাছ না থাকলে তো একটু সমস্যা হয়। এটার জন্য আমরা বিভিন্ন জায়গায় কিয়স্ক করে দিচ্ছি, আমরা তাদেরকে বসার জন্য, যেমনি আপনারা দেখবেন বেলেডাঙ্গা মোড়ে আমরা একটা কিয়স্ক করে দেওয়া হয়েছে তাদের বসার জন্য। অত রোদের মধ্যে কন্টিনিউ একটা পোস্টে যদি 1 ঘন্টার ওপরে যদি ডিউটি করা যায়, ইটস ভেরি হার্ড। সেই জায়গায় ওদের বসার জন্য 1 ঘন্টা অন্তর অন্তর শিফটিং চেঞ্জ হয়, তার মধ্যে ওরা একটু গিয়ে বসবে, একটু জল খেলো, ঠিক আছে, একটু ওআরএস মেশানো জলটা খেলে হেলথ অ্যান্ড হাইজেনিক ফাইন থাকবে। স্যার, আগামীতে তো বর্ষা মরশুম, আপনারা কি ট্রাফিকের পক্ষ থেকে কোনো গাছ লাগানোর কর্মসূচি নেবেন? হ্যাঁ, ডেফিনেটলি এটা আমাদের গাছ লাগানো কর্মসূচি এবারেও আছে, গত বছরও আমরা করেছিলাম। এই প্রিপারেশনটা আমাদের আছে, আমরা এবারেও কিন্তু জেলার মধ্যে গাছ লাগাবো। আরেকটা কথা বলি, গত আপনার সময়ই এই বছর দেড়েকের মধ্যে ট্রাফিক দুর্ঘটনা কি আপনার মনে হয় কমেছে? ডেফিনেটলি কমেছে। আমরা এখানে আসার পর আমাদের অ্যান্টি অ্যাক্সিডেন্টাল মেজার্স যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে লোকজনকে বুঝিয়ে আমরা ট্রাফিকের যে আছে ট্রাফিকের অ্যাক্সিডেন্টটা 20% আমরা রিডিউস করতে পেরেছি। আমাদের প্রিভিয়াস ডাটা যেগুলো আছে তার মাধ্যমে বলছি আপনাকে, আমরা 20% অ্যাক্সিডেন্ট কমাতে পেরেছি। আমরা এখনও স্টিল ট্রাই করছি যাতে মানুষের মৃত্যু যাতে না হয়। ইট ইজ ভেরি পেইনফুল। আরেকটা বিষয় স্যার, আগে আমরা দেখেছি রেগুলার বেসিসে বিভিন্ন স্কুলে ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্প হতো, সেইটা এখন কিছুটা কমে গিয়েছে, কারণটা কি? ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমাদের গত বছরও করা হয়েছিল, এবারেও করা হচ্ছে। বিভিন্ন স্কুলে গিয়ে আমার ওসি ট্রাফিক, আমি নিজেও স্কুলে গিয়ে একটু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করি। এবার আরও বেশি করে হবে, এর মধ্যে স্টার্ট হচ্ছে। থ্যাংক ইউ। ক্যামেরায় সুভাষ সাকারির সঙ্গে কাজল বসাকের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। বীরেন কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড় শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com।